الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وقال سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في القبر جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এই দুরূদ শরীফটার সাথে আপনাদের পরিচয় আসেনি কই পড়ন লাগে এই দুরূদ শরীফটা নামাজে পড়ন লাগে অনেকে মনে করে যে এটা নামাজের দুরূদ মাহফিলের দুরূদ আরেকটা বিষয়টা এমন কথা কয় না কেন ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি সবাই কয় না কি নামাজ আর এই নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ পড়া হয় সুবহানাল্লাহ বলবেন না নবীজির শানে আরো অনেক দুরূদ আছে সহিহ শুদ্ধ করে আপনি যে দুরূদ শরীফ পড়বেন এই দুরূদ শরীফের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে আপনি যে নবীজির উপরে দুরূদ শরীফ পড়লেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে আপনার পরিচয় পৌঁছায় দিবেন দুরূদ শরীফ পড়লে কি করলে আর দুরূদ শরীফের নামে অন্য কিছু পড়লে কিন্তু পৌঁছাইতো না সওয়াব তো হইতো না গুণ হইব অন্য কি ব্যাখ্যা করতাম না কারণ শিক্ষিত এলাকার মানুষ সমজদার আজমিয়ে ইশারা মে কাফি হে কথা বুঝাইতে পারি নাই মনে হয় এই জন্য দুরূদ শরীফ এই দুরূদ শরীফটা সমস্ত উলামায়ে কেরাম সমস্ত ইমাম রকমত এটা হলো ইন্টারন্যাশনাল দামি একটা দুরূদ সুবহানাল্লাহ নামাজের দুরূদ মোহাব্বতে পড়বেন কেউ জবান বন্ধ রাখবেন না আরেকবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله আর আওয়াজ দিয়ে মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ربي الله لا إله غيره ونبي محمد مصطفاه ديني الإسلام دين موقه
أرزق فرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوما للهداية في زماه لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله آواز لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله নোয়ামুরা সাবের বাগান আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী সাহেব হাফেজ মাওলানা আখতারুজ্জামান সাহেব খতিব বাইতুস সালাহ জামে মসজিদ হযরত মাওলানা মিজানুর রহমান চৌধুরী সাহেব সভাপতি আল ইহসান ইসলামী যুব সংঘ জনাব মোহাম্মদ মুসলিম মিয়া সাহেব সভাপতি বাইতুন নূর জামে মসজিদ নোয়ামুরা হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেব খতিব বাইতুন নূর জামে মসজিদ নোয়ামুরা আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম সম্মুখ পানে স্টেজে ডাইনে বায়ে বসে আছেন মুরব্বিয়ানে ইজম স্নেহের ছোট ভাই কলিজার যুবক ভাই পর্দার আড়ালে অবস্থান করছেন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব যে মহান মালিক দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের জামানার মধ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে এই পাতলা সাইমানার নিচে উলামায়ে কেরামের মজলিস কুরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করছে এই জন্য সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদার মদিনা দুনু জাহানের বাদশা রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের সূরা নাবা 30 নম্বর পারা থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য জবানের বাণীর মধ্য থেকে একটি হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার নির্ধারিত সময়ে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পর্যালোচনা করা উলামায়ে কেরাম কুরআন এবং হাদিস দেখে দেখে যা শিখেছি এই কথাগুলি আপনাদের সামনে নিয়ে দ্বিতীয়বার আলোচনা করা ওয়াজ নয় কারণ ওয়াজ আল্লাহ তাআলা বান্দাদেরকে করেছেন নবীর মাধ্যমে আমরা শুধু নবীর কথাগুলি আমরা উস্তাদদের কাছ থেকে কিতাব থেকে যা দেখে শিখেছি এগুলি আপনাদের সামনে নকল করা বর্ণনা করা বলা আলোচনা করা ভুল বেয়াদবিগুলি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে পরিশেষে আপনাদেরকে আমলীয় কথাগুলিকে সর্বপ্রথম আউয়াল আমাকে
পরিশেষে আপনারা যারা শ্রবণ করবেন সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম, আমার ডাইনে বায়ে পরিচিত জন, পরিচিত মুখ, বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরামের আত্মীয় স্বজন। আমি অনেককে চিনি, অনেকে হয়তো আমাকে চিনে না, আবার আমাকে অনেকে চিনে, আমি হয়তো অনেককে চিনি না। আত্মীয়তার রেফারেন্সে অনেক কথাবার্তা হয়েছে, অনেক পরিচিত জন এখানে আছেন। তাদের সামনে আপনাদের সামনে কিছু কথা বলা, ভুল হইলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। তবে কথাগুলি কুরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব, কারণ আউল ফাউল কথাবার্তা উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওম, উলামায়ে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা তারা বলতে পারে না, বলতে জানেও না। কথা বলেন ঠিক কিনা? কারণ যতটা কথাই বলবো কোরআন থেকে কথা বলবো। আমাকে আগেই জানানো হয়েছে, বলাও হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যুব সংগঠনের যে সমস্ত দায়িত্বশীলরা, সদস্যরা, তারা সচেতন এবং আমাকে ইয়াদও করাইয়া দিছে। হুজুর পোস্টার পাঠাইছি, দেখছেন কিনা? বলে ভাই পোস্টার তো দেখেছি। হুজুর পোস্টারের মধ্যে আপনার একটা বিষয় দেওয়া হয়েছে, দেখছেন? খেয়াল নাই। হুজুর খেয়াল কইরেন, আপনাকে দেওয়া হয়েছে জাহান্নামের আযাব ও জান্নাতের নাজ, নিয়ামত, শান্তি। সুবহানাল্লাহ। জাহান্নামের বিভিন্ন আযাবের কথা আপনাদের সামনে বর্ণনা করার পরামর্শ দিছে। আর জান্নাতে গেলে আল্লাহর পক্ষ থেকে কি কি নিয়ামত পাইবেন, এই নিয়ামতের আলোচনা আপনাদের সামনে করতে বলা হয়েছে। ও ভাই, জান্নাতে তো নিয়ামত আছে না? কথা কয় না। দুনিয়াতে নিয়ামত আসেনি? হ্যাঁ, বয়ানের শুরুর দিক দিয়ে একটা ঘটনা মনে হয়েছে, শুরু করি। আল্লাহর এক বান্দা 500 বছর পর্যন্ত ইবাদত করছে। কয়শো বছর? সুবহানাল্লাহ কইতেন না? হায়াতের ব্যাপারে সুবহানাল্লাহ বলা দরকার নাই। 500 বছর। আপনার আমার কই তরফ লাগবো, কই উত্তর শরী লাগবো 500 বছর হইতে গেলে? 7-8 জন লাগতো না? হ্যাঁ, আর আদম আলাইহিস সালামের মতন 1000 বছর হায়াত দিলে? কথা কয় না? নূহ আলাইহিস সালামের মতন 950 বছরের হায়াত যদি হইতো। আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করার পরে মৃত্যুবরণ করছে। কি বরণ করছে? জোরে কোন? মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন কি করেন না? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা ফল দিয়া, সন্তান দিয়া, বিপদ দিয়া কঠিন কঠিন পরীক্ষা করেন, ধৈর্যের মোকাবেলা করান। আল্লাহ তাআলা সন্তান ছোটকালে দিয়া নেন, পরীক্ষা আল্লাহ বান্দাকে করেন না? বান্দা যদি সেই পরীক্ষায় পাশ করতে পারে, আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া যেই ক্ষতি আল্লাহ বান্দার কাছে পরীক্ষার মাধ্যমে নিয়েছেন, আল্লাহ তার চাইতে দ্বিগুণ, 10 গুণ, 70 গুণ বাড়াইয়া দেন। কোন সুবহানাল্লাহ। বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ ডাক দেয়া বলেন, ও গোলাম, 500 বছর পর্যন্ত ইবাদত করলা তুমি, আমি আল্লাহর বড় সন্তুষ্টি অর্জন করেছো। আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, তুমি কি 500 বছরের ইবাদতের বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও, নাকি আমি আল্লাহর দয়ায় তুমি জান্নাতে যেতে চাও? আল্লাহ বান্দারে পরীক্ষা করতেছেন। বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত পাই, তাইলে আমার কেন আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে? আর যদি আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইতে পারি, তাইলে আমার কেন 500 বছরের ইবাদত করা লাগবে? কথা বুঝাইছি? আমি যদি আল্লাহর দয়ায় জান্নাত পাই, 500 বছরের ইবাদতের প্রয়োজন নাই। আর যদি আমি 500 বছরের ইবাদতের গুণে যদি জান্নাতে যেতে পারি, তাইলে আল্লাহর দয়ার আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ তাআলা বান্দাকে কথা বলার পরে বান্দা আল্লাহর প্রশ্নের জবাব দিও, দয়ার মালিক, আমি জান্নাতে যেতে চাই, আপনি যদি আমাকে জান্নাত দেন, তাইলে আমি আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে গুণে পাওয়ার জান্নাতে যেতে চাই।
আল্লাহর কুদরতি অন্তরে ব্যথা। ও গোলাম, তুই কি আমি মালিকের দয়ায় বলতে পারলি না, দয়াই জান্নাতে দিয়া তোর 500 বৎসরের ইবাদতের আমি আল্লাহর নাজ নিয়ামত তোরে দিয়া দিতাম। সুবহানাল্লাহ কয় না? এভাবে কইতাম না, কিন্তু সুবহানাল্লাহ কম এ শিখাই দিছি। আর আমি বয়ান করলে একটু কথা মাঝে মাঝে সবক জবাব নেব, বয়ান বন্ধ করে এই অনর্গল বলতেই থাকা 2 ঘন্টা 2.5 ঘন্টা রাত্র 3টা 4টা এই কাম হইতো না। সবক ওয়াজ মাহফিল কিসের জন্য? শিক্ষার জন্য। বলেন কিসের জন্য? এই বুড়া বেটারে যদি নিয়া নোয়া মুরান নুরানিয়া মাদ্রাসাত ভর্তি করে দিয়ে বেটা ক্লাস করতে পারবো, তাহলে বেটার গুরু ডিভালবো কেটা? হ্যাঁ, এরপরে 3 বছরের খোলা দিয়ে বেটা লাঠি দিয়ে দূর মারবো, চশমা একটে নিব কথা কন নাকি কি যাইবো পড়তো আয়া বাইতে মাদ্রাসার খোলা ভাইনি শতান বেশি গেছলাম পড়তাম, একটি আমার লাঠি লয়ে গেছে গা, আরেকটি আমার শখ সিলেট লয়ে গেছে গা। এই জন্য তাদের জন্য একটা মাদ্রাসা খোলা হয়েছে, এটা হচ্ছে চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ আর উলামায়ে কেরামের দাওয়াত। এটা হইলো ওয়াজ মাহফিল। কথা কন নাকি? এই ওয়াজ মাহফিলে সব শ্রেণীর লোক বসতে পারে। অনেকে মনে করে ওয়াজ মাহফিল বছর একবার হয়েছে তো মাইক ভাড়া করছে, অপারেটর, এগুলির একটা তেল তুল্লা দেবেন রাতে 3টা পর্যন্ত। মানুষ কি পাইলো আর না পাইলো এগুলির দিকে খেয়াল নাই। বাবা এটা আমরা পারি না, আমরা কিছু দিয়া যাবো আপনার দুনিয়া এবং আখেরাতের যেন কল্যাণ হয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর কুদরতি অন্তরে ব্যথা। আল্লাহ বললেন, গোলাম আমি তোরে 500 বৎসর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে নাজ নিয়ামত খাওয়াইলাম। বন্দা, আমি মালিকের দয়ার কথা ভুলিয়া তুমি তোমার ইবাদতের পাওয়ারের কথা বললা। ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, ফেরেশতারা যাও বন্দারে জান্নাতে নিয়ে যাও। তবে জান্নাতে ওই রাস্তা দিয়ে নিয়ে যাইবা যে রাস্তা থেকে জাহান্নামের দূরত্ব আরো 500 কিলোমিটার দূরে। জাহান্নামের আরো দূরত্ব হইছে 500 কিলোমিটার। রাস্তা দিয়ে নিয়ে যাইবে এই জায়গা দিয়া। বন্দা বড় আনন্দে আত্মহারা, আমি জান্নাতে যেতেছি আমার 500 বৎসরের ইবাদতের পাওয়ারে। এবার বন্দা কিছু দূর যাওয়ার পর বন্দার পানির পিপাসা লাগা গেছে গা। জান্নাতে নিয়ে যার বডিগার্ড খাদেম ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর ফেরেশতারা, খাদেম জান্নাত আর কত দূর? এই যে কাছেই চলে আসছে, আর বেশি সময় লাগবে না, আমি আর একটা কদম সামনে দিতে পারবো না, কারণ পানির পিপাসায় আমার রূহ বাহির হয়ে যায়, মনে হয় যেন আমার মৃত্যু হয়ে যাইবে। মুসলমান নবীর উম্মত, দুনিয়াতে মৃত্যুবরণ করার পর বন্দা আর জান্নাতে জাহান্নামে তার আর কোনো মৃত্যু হবে না, শাস্তি হবে, মৃত্যু হবে না, মাথা ফাটিয়ে দেওয়া হবে, মৃত্যু হবে না, বন্দাকে সাবে দংশন করবে, বন্দার মৃত্যু হবে না, অন্ধ ফেরেশতারা আঘাত করবে, বন্দার মৃত্যু হবে না। লা ইয়ামুতু, ওই জায়গার মধ্যে কোনো কি নাই, মৃত্যু নাই, শুধু কষ্ট আর কষ্ট। বন্দা এবার ডাক দিয়ে বলে, আমার প্রাণীর বড় পিপাসা, আমাকে যদি 1 গ্লাস পানি দিতা। ফেরেশতারা ডাক দেয়া বলে, জান্নাতে গেলে জান্নাতের সারাবাং তাহুর আপনি পাইবেন, জান্নাতের নাজ নিয়ামত পানি পাইবেন, দুধের নহর, শরাবের নহর আপনি পাইবেন। বলে, আমি 1 কদম সামনে দিতে পারবো না, আমাকে পানির ব্যবস্থা করে দাও। এবার আল্লাহর ফেরেশতারা বলে, আমাদের কাছে পানির কোনো ব্যবস্থা নাই। এমনি হঠাৎ আল্লাহর এক ফেরেশতা পানি নিয়ে সামনে যায়, ডাক দেয়া বলো, ভাই 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি তুমি আমারে দিয়া দাও। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়,
পানি যদি তুমি পাইতে চাও, পানি যদি নিতে চাও, আমাকে তুমি বিনিময় দেওয়া লাগবে, বিনিময় ছাড়া পানি দেব না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এখানে আবার কিসের বিনিময়? আমি তো কোনো টাকা আনি নাই, আমি তো কোনো পয়সা আনি নাই, কিসের বিনিময়ে আমি আপনার কাছ থেকে পানি কিনবো? ওরে নবীর উম্মত ইমানদার, ও নোয়ামুরার যুবক ভাই, পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবাজিরা, উলামায়ে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ের একটু ভালো করে শুনিয়ে আনুন। এই দুনিয়ার মধ্যে যাদের টাকার দাম, যাদের টাকা বেশি, তাদের সম্মান বেশি, কথা কয় না কেন? এবারে কি সুদ করো নাকি এটার কোনো খবর নাই, ঘুষ করো নাকি এটার কোনো খবর নাই, হালাল পথে কামাই না হারাম পথে কামাই এটার কোনো খোঁজ খবর নেই না। টাকা যার বেশি, সম্মান তার বেশি, টাকা যার বেশি, দুনিয়াতে পাওয়ার ক্ষমতা তার বাহাদুরি সবচাইতে বেশি, কথা কোন ঠিক নেই? দুনিয়ায় টাকা, টাকা আর টাকা, দুনিয়ায় আদালতে যাবেন টাকা, ইউনিয়ন পরিষদে যাইবেন, সচিবের কাছে যাবেন টাকা, থানায় যাইবেন টাকা, ভূমি অফিসের মধ্যে যাইবেন টাকায়, কথা কই ঠিক নেই? টাকা ছাড়া কোনো কিছু না। ও বাবা, মৃত্যুবরণ করে দেখেন, টাকার কোনো দাম নাই। কাফনের পকেট আসেনি, কথা কই না কেন? এত সম্পদ কার লেগে নিবেন? দুনিয়ায় নিজে যেটা খাইলেন এটা আপনার, যেটা নিজে পরলেন, এই যে কাপড় পরলাম, এই যে জামা পরলাম, কুর্তা পরলাম, জুব্বা পরলাম, গড়ি পরলাম, এটা আমার, এটা আমার কাজে ব্যবহৃত হচ্ছে। আমি আমার সুখের জন্য যা ব্যবহার করলাম এটাই শুধু আমার, আর একটা সুতাও আমার না, কারণ আমি রাইখা গেলাম, আমার পরবর্তীতে আমার যারা ওয়ারিস তারা ব্যবহার করবে, এটা আমার বলতে পারবো না, কথা কোন ঠিক? মৃত্যু হয়ে গেছে গা, আপনার সম্পদ আপনার আর নাই, আপনার ফিঙ্গার চলে না, আপনার সাইন চলে না, আপনার সম্পদের উপরে আপনার বাহাদুরি চলে না। ও মুসলমান ভাই গো, আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, রে ভাই, আমি তো কোনো টাকা আনি নাই, আমি তো কোনো পয়সা আনি নাই, আমি এই জায়গার মধ্যে কি বিনিময় দিয়ে আপনার কাছ থেকে আমি পানি পান করব, পানি পাবো? আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, রে ভাই, তুমি যদি ওই জায়গার মধ্যে টাকা আনতা তোমার কোনো কাজ হইতো না, কারণ এই জায়গার টাকার দাম নাই, এই জায়গার ক্ষমতার দাম নাই, পয়সার দাম নাই, স্বর্ণ মুদ্রার দাম নাই, কি দাম কি চলে বলে এই জায়গার মধ্যে নেক চলে, কথা কোন ঠিক নেই? বিমানে চলে যাবেন, সৌদি আরবে গেছেন, বাংলাদেশের টাকার কোনো দাম আছে? সৌদি আরবের দোকানদার গিয়ে যদি করলে 5 টাকার বাংলাদেশের টাকা নে, মুদ্রা নে, দে আমারে 5 টাকার মাল দে, দিবনি কেন? সৌদি আরবে এটার মান নাই। ওরে ভাই, ঠিক মৃত্যুর পরেও এই জিনিসের কোনো মান নাই। বলে কোন জিনিসের মান? যেমন ডলারের মান। বিশ্বের যেই কোনো জায়গায় যাইবেন, যেই জায়গায় ডলার চলে, এই জায়গায় ডলার দিবেন, আপনাকে সব কিছু দিবে। ঠিক আখিরাতে অনেক দিবেন, আপনাকে সব দিবে। আল্লাহর পয়গম্বরের একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু কিয়ানুন, পয়গম্বরের জান্নাতটা হলো একটা খালি জায়গা। বান্দা যখন দুনিয়াতে নেক আমল করে, বান্দার নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতটাকে বান্দার মন মতো করে সাজায়া দেয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। হযরত মাওলানা রায়হানুদ্দিন সিরাজি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ওরা সিরাজি কইলেছে জামি, আলহামদুলিল্লাহ। স্লোগান লাগবো, ঠিক নেই? আমরা কাছে অস্ত্র নাই,
মুফতি আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সাংবাদিকরা জিজ্ঞাসা, আপনারা মাদ্রাসার মধ্যে কোনো অস্ত্র আসেনি? আছে। কি আছে? কথা কয় না। কারে জিজ্ঞাসা? বাংলার সিংহ পুরুষ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মুফতি আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কইছে কি অস্ত্র আছে? আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পকেট থেকে তসবিহটা বাইর করে দিয়ে কইছে, এই যে এইটা হইলো আমাদের অস্ত্র। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শাহজালালের গল্প তো আমরা অনেক কি জানি, জানিনি কিছু নাই। যাই নামাজের মুসল্লা বিছাইয়া হাতের মধ্যে তসবিহ নিয়ে মালিক রে ডাক দিছে, মালিক এই সুরমা নদীর ব্রিজ গৌর গোবিন্দ ভেঙে দিছে, কিভাবে পার হব? চক্ষু বন্ধ কইরা যাই নামাজের মুসল্লাই বৈশা তসবিহ টানে, যাই নামাজ স্পিরিট বোর্ডের মতো ওই পারে গিয়া ওঠে। আউলিয়ারা কারে আকাবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার ফেরেশতা ডাক দেয়া বলে, দাও আমার এক গ্লাস পানি যদি চাও তুমি বিনিময়ে দাও। কই কি বিনিময়? অনেক বিনিময়। কত বিনিময় দিলে তুমি আমার এক গ্লাস পানি দিবা বলো, কারণ আমার পিপাসায় অন্তর ফাটিয়া যাইতেছে, আমার পানির বড় প্রয়োজন। কই যদি আমার কাছ থেকে এক গ্লাস পানি তুমি পান করতে চাও তাইলে তোমার বেশি দেওয়া লাগবে না, অন্যদের কাছ থেকে বেশি নেই, তুমি নিলে 500 বৎসরের ইবাদত। কথা কইতো না? কয়শো বৎসরের ইবাদত। গোপীনাথপুরের বাজারে রাতের 1টা বাজে এসে নামছেন, রিক্সাওয়ালা একজন বয়া রইছে, নোয়ামুর আসবেন। দিনের বেলা ভাড়া হইছে 20 থেকে 30 টাকা, কথা কোন ঠিক নেই। রিক্সাওয়ালা মুসুর দিয়া বয়ে রইছে, কিরে ভাই কয় আমার নিয়া নোয়ামুরা নামায়া দিয়া, যদি না পারস নতুন বারাস দিয়া। হাতের মধ্যে অনেকগুলি মাল সামানা দেখা যায়, ট্রেনে নিশিতায় আসছি। কই না শৈল্য বেশি বালা না, যাইতাম না, কারণ সারাদিন রিক্সা পাইছি, জানের আরাম বড় আরাম আছে না নাই? কই আরে টাকা তোরে বাড়াইয়া দেবো। বাড়াইলে আর কি বাড়াইবেন, আগের বেটা 100 কয়ে গেছে। কথা কন না গেরে? ভাড়া কত? আরে ভাড়া কত? 30 টাকা। চাইছে কত? দুর্নীতি কি শুধু উপরে নিচে নাই? হ্যাঁ, সারা বাজারে কোনো জায়গায় দুধ পাওয়া যায় না, এক বেটা দুধ লইয়া বইস। 1 ঘন্টা আগে 50, এবারে এখন 1 লাখ, ওই নিলে 120। কথা কন নাকি? জায়গা বুঝা ফেরেশতা কই নিলে 500 বৎসরের ইবাদত। অন্যদের কাছ থেকে বেশি আপনি 500 বৎসরের ইবাদত করছেন, এটা দেলাই লই চলবো। বেটা কই বাচ্চা থাকলে ফুতেন না, কথা কোন ঠিক নেই। জীবন বাঁচান ফরজ, না না না, ইমান বাঁচান হইল ফরজ। কথা কোন না কেন? যার যার জান বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। কেমন ফরজ? ও মুসলমান, বাংলাদেশের একটা বন্ডের নাম আছে, এই যে এই বন্ডের নাম হইল কাদিয়ানি বন্ড। কথা কোন ঠিক নেই? এই কাদিয়ানি গোষ্ঠীরা কয় আমার নবী নাকি শেষ নবী না। নাউজুবিল্লাহর লগে সবাই পরিচয় না, কাদিয়ানির লগে মনে সবাই পরিচয় না। কাদিয়ানিরা কি কই জানেননি? কই আমার নবী শেষ নবী না। ওই তাইলে শেষ নবী কেডা? কো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা যেই যুগে যেই নবী বানায়া পাঠাইছেন, ওই যুগে ওই নবীরে সবচাইতে সেরা বানায়া পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের যুগে মুসা পয়গম্বর সেরা,
ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা পয়গম্বর সেরা, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালাম সেরা। ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ পয়গম্বর সেরা। কথা কোন ঠিক নেই? নবীদেরকে যদি আল্লাহ ত্রুটি দিয়া বানাইতো, কত মানুষ কয়ালাইতো এবেডা কের নবী। আর আলহামদুলিল্লাহ সব জায়গায় গেলে এখন মহিলারাই ওয়াজ বেশি শুনে। বেড়াতে যে হারে ব্যস্ত হয়েছে, সময় নাই। চার দোহানো বইয়া কত কথা কোন লাগে, কথা কোন লাগি নি। মা বন্ধের ফ্যান্ডেলে খালি নেই, কি কইতাম কোন মহিলারা ফ্যান্ডেলে মহিলারা সেট পাবই তো। আচ্ছা যাক, আম্মা জান, ও আমার বোনেরা, ও আমার খালারা, খালামণিরা, যদি একটু সম্ভব হয় আমার আরেক খালারে, আরেক মারে, আরেক বোনরে একটু জায়গা করে দেন। আপনারা পর্দাটা তো আছেই, মনিটরটার সামনে একটু আগায় বসেন, একটু আগায় বসলে সুবিধা হয় আর কি। আর যদি মনে করেন না ফ্যান্ডেলেই জায়গা হবে না, তাহলে আমাদের আশেপাশের অনেক মা বোনদের বাড়ি আছে, তাদের বাড়িতে এই যে কি বলে আপনাদের এলাকায় ফিদ্দর কোনি খাবার ঘরে, অথবা যেই ঘরে পুরুষ নাই ওই ঘরে বৈশা শুনতে পারেন, শুনেন। আর বাড়িতে তো আপনারা আলহামদুলিল্লাহ সবাই আয়া করছেন। আমরা চাচারে লয়ে অনেক দরকার ছিল না যে তুমি গিয়ে বেটাতে ফ্যান্ডেল বউ, আমি হেন বইয়া শুনতেছি। এবারটা কই গেছে গা, কথা কন নাকি? আও সমান সমান অনেক কথা না হিসাবে। আচ্ছা সমান সমান যদি না একটু তো বেশি তো, কিন্তু এইটা দেখি অর্ধেকটা হয়েছে কোন রকম। ইসলামের এটাই প্রমাণ করে ইসলামের প্রথম যুগে মহিলাদের ভূমিকা কি পরিমাণ ছিল। সুবহানাল্লাহ কইতেন না? মনে নাই এক যুগে যুদ্ধে এক বিডি গিয়া কইতেছে, হুজুর আমার দুধের বাচ্চা নেন গা। হে বিডি, যুদ্ধের লেগে সৈনিক নিতাছি, মস্কারি না, তুমি দুধের বাচ্চা লইছ। সৈনিক নেই, সৈনিক কুস্তিগির নেই, যারা তীর চালাইতে পারবো, ধনুক চালাইতে পারবে, বল্লম চালাইতে পারবে, ঢাল দিয়া প্রতিপক্ষকে আত্মরক্ষা করতে পারবে নিজেকে প্রতিপক্ষের আঘাত থেকে। আমি জানি আমার এই ফুট ডালও ফিরে ধরতো না, এই ফুট বল্লম ধরতো না, তো আনছো কি লেগে বাইক নিয়ে ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমি আনছি আপনার দিকে যখন তীর নিক্ষেপ করবে কাফেররা, আমার এই দুধের বাচ্চাটারে আগে ডাল স্বরূপ ব্যবহার করবে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এক যুদ্ধে এক আম্মা জান চইলা গেছে, যুদ্ধ করতেছে, সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করতেছে, মহিলা পর্দার সহিত যুদ্ধ করা শুরু করে দিছে। যুদ্ধ করতে করতে এমন হইছে কাফেরদের ভিতরের মধ্যে মহিলা একাই বীর বিক্রমে যুদ্ধ করতে করতে ঢুকে গেছে। বহু কাফেরকে কতল করে জাহান্নামে পর্যন্ত পাঠাইছে। শেষে একজন আঘাত করে ওই মহিলাকে শাহাদাতের পেয়ালা পান করায়া দিছে। আরে মুসলমান, ওইদিকে আর যাব না। আম্মা জানরা একটু মিলেমিশে মহাব্বতে বসে যান। আপনারাও যারা বসছেন একটু আগায় আসেন, কথা অনেক, সময় সংক্ষিপ্ত শেষ করতে হবে। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া কই, নাও 500 বছরের ইবাদত নাও, আমারে তারপরে এক গ্লাস পানি দাও। আরে মুসলমান নবীর উম্মত, কোন ইবাদত নিয়া, কোন টাকা নিয়া, কোন ক্ষমতা নিয়া, কোন ইলম নিয়া, কোরআন নিয়া, কণ্ঠ নিয়া, সম্মান নিয়া অহংকার করা যাবে? কথা কয় না কেন? এই যে না কথাটা সবাই কয় না। অহংকার করা যাবে? ইজ্জতের মালিক জোরে বলেন কে? ইজ্জতের মালিক জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আরে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ এই বান্দার কাছে আখিরাতে এক গ্লাস পানি বিক্রি করলেন ফেরেশতাকে মাধ্যম বানায়া। কয় বছরের ইবাদত জুড়ে কোন? 500 বছরের ইবাদত। বান্দা আল্লাহর দয়া কি বুঝলা না, আল্লাহর মায়া কি বুঝলা না? বেঁচে থাকার জন্য দুনিয়াতে আল্লাহ চাইলে বান্দার এক প্রকারের ফল খাওয়াইলেই যথেষ্ট ছিল। কথা কোন? আল্লাহ চাইলে যদি বান্দারে আপেল খাওয়াইতেন, আপেলই খাওয়াইলেই যথেষ্ট ছিল। আল্লাহ তাআলা বান্দার জন্য ভিন্ন ভিন্ন প্রকারের ফলের ব্যবস্থা করলেন। বান্দা ভাত খাইতে খাইতে ভালো লাগবে না, এই জন্য আল্লাহ তাআলা অন্য খাবারের ব্যবস্থা করলেন। এক প্রকারের ফল খাইলেই চলবে না, বান্দার ভিন্ন ভিন্ন প্রকার করলেন। কেন মুসলমান জানো? আল্লাহ তাআলা আপনাদেরকে বড় মায়া করেন, দয়া করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ তাআলার কোনো শরীক নাই। এর গোলাম, আমি আল্লাহ বড় বান্দা মায়া কইরা বানাইছি, বড় দয়া কইরা বানাইছি। ও মুসলমান গো, আপনাদের ইনুয়া মোড়ায় আসলাম। বয়ানের আগে খাবার খাওয়ার জন্য নিয়ে গেছে, কত আদর আপ্যায়ন, ভিন্ন ভিন্ন প্রকারের খাবারের আইটেম করছে, কত ধরনের কত কিছুর ব্যবস্থা করছে। আসলে তো যদি আমার পেট ভরানোর জন্য শুধু এক প্রকারের তরকারি আর ভাত হইলেই যথেষ্ট ছিল, কেন করলো এত ভিন্ন আয়োজন? বলে হুজুরকে বড় মহাব্বত করি, আমাদের এলাকার মেহমান হুজুর হইছে, সম্মানী ব্যক্তি মানুষ, কম খাক আর বেশি খাক, আমরা ঠিকই ভিন্ন প্রকারের আয়োজন করব। আপনারা জুড়ে বলেন, বর্তমানের হেফাজতে ইসলামের মহাসচিব, ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল নক্ষত্র, উস্তাদে মুহতারাম শাইখুনা আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব হুজুর যদি এই এলাকার মাহফিলের মধ্যে আনে, এই এলাকার সবচাইতে গরিব লোকের রিকশাওয়ালার ঘরে, অথবা যে নাকি বাজারের পাহারাদার ঝাড়ুদার, যে নাকি মাটির পাতিলা বিক্রি করে, তার ঘরেও যদি খাবারটা দেওয়া হয়, সে কি এক প্রকারের খানার আয়োজন করব না ভিন্ন ভিন্ন প্রকারের? আরো জোরে কন্যা কেন? বলে এত বড় একজন আলেম আমার ঘরের মধ্যে আসবে, আমি কিভাবে এক প্রকারের আইটেম করি? আমি তো ওনারে বড় মহাব্বত করি, মায়া করি। হুজুর আমার জন্য দোয়া করবে, এই জন্য এত আইটেম। অথচ হুজুর খাইলে না খাইলে একটা বা দুইটা তরকারি দিয়া খাবে, একটু কবুতরের গোশত বা একটু দেশি মুরগি খাবে। কেন এত বড় বড় মাছ, এত বড় বড় আইটেম করলেন? বলে এটাই মাত্র হুজুরের ভালোবাসি। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি। এরে গোলাম, আমি আল্লাহ তাআলার কোন নিয়ামত স্বীকার করতে পারবা? বান্দা চোখে দেখার জন্য যথেষ্ট তো একটা চোখই ছিল, আমি আল্লাহ দুইটা চক্ষু তোকে দান করে দিছি। কানে শুনবার জন্য একটা কানই যথেষ্ট, আমি আল্লাহ তোরে দুইটা কান দিয়া দিছি। এ গোলাম তাকায়া দেখো না, কত মানুষের দুইটা হাতের মধ্যে একটা হাত নাই, এক হাত দিয়েও তো চলা যায়, সে চলতেছে। কত মানুষের দুইটা পায়ের মধ্যে একটা পা আছে আর একটা পা নাই, সেও তো চলতেছে। কিন্তু আমি আল্লাহ তোরে সুস্থ রাইকা, ভালো রাইকা দুইটা দিয়ে দিলাম, দুইটা চক্ষু দিলাম। বান্দা তোরে দুইটা কিডনি আমি আল্লাহ তাআলা দান করলাম। কেন বান্দা জানো? কারণ আমি আল্লাহ বান্দা মায়া কইরা বানাইছি, বড় দয়া কইরা বান্দা বানাইছি।
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ফেরেশতারা ডাক দেয়া বলে দয়ার মালিক আপনি কেন বান্দা আপনি খলিফা দুনিয়াতে পাঠাইবেন বানাইবেন এই বান্দারা দুনিয়াতে যাইয়া জিন জাতিদের মতো মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে পাগলামি করবে আল্লাহ বলেন আমি আল্লাহ বানাবো আমি আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতারা ডাক দেয়া বলে রে মালিক ইবাদত কে আমরা আপনার কম করব ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ বলে তোমরা ইবাদত করলেও আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ কয় না ফেরেশতারা নিষেধ করেছিল বান্দা বানাবার জন্য তারপর আমি আল্লাহ বান্দা বানাইছি বান্দা তো বানাইছি বান্দারে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকের মর্যাদা দিয়া বানাইছি কোন সুবহানাল্লাহ বান্দা তো বানাইছি আমি আল্লাহ সবচাইতে দামি করে আসমান সূর্য চন্দ্র নক্ষত্র যা কিছু আছে জান্নাত জাহান্নামের চাইতে আমি আল্লাহর কাছে আদমের দাম বেশি ফেরেশতার চাইতে আমি আল্লাহর কাছে আদমের দাম বেশি লৌহে মাহফুজের চাইতে কাবার চাইতে আমি আল্লাহর কাছে বান্দার দাম বেশি জিন জাতিদের চাইতে আমি আল্লাহর কাছে বান্দার দাম বেশি কেন জানো আল্লাহ আদম বানাবার পর সমস্ত মাখলুককে জিন জাতি সহ সবাইরে বলছে আদম রে সিজদা করো সকলে আদম রে সিজদা করেছে একমাত্র ইবলিস ব্যতীত ফাসাজাদু সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস ইবলিস সিজদা করে নাই ইবলিসকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেন সিজদা করো নাই ইবলিস বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন ইবলিস বলে আল্লাহ আদম রে বানাইছেন মাটি দিয়া আমি ইবলিস রে বানাইছেন আগুন দিয়া মাটি ঢিল মারলে নিচের দিকে যায় আমি আগুন রে জ্বালায়া দিলে ফুইরা সব তামা হয়ে যায় আল্লাহ বলেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম যা 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 তোর ইবাদতের প্রতি খুশি হইয়া তোর মুআল্লিমুল মালাইকা বানাইছিলাম আল্লাহর কাছে ইবাদত আমি আল্লাহর কাছে কোনো চেহারার দাম নাই আমি আল্লাহর কাছে কোনো ক্ষমতাওয়ালার দাম নাই আমি আল্লাহর কাছে পদের কোনো দাম নাই পদ পদবীর কোনো দাম নাই আমি আল্লাহর কাছে দাম হলো আমি আল্লাহর হুকুমের আমি আল্লাহর হুকুম মানবি না যা তোরে বাহির করে দিলাম মুআল্লিমুল মালাইকার দপ্তর কাইটা তোরে লানতের জিনজির দিয়া তোরে জাহান্নামী বানায়া দিলাম কোন নাউযুবিল্লাহ এর মুসলমান আল্লাহর নিয়ামত আল্লাহ বলেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান খারাপ লাগে কোরআন তেলাওয়াত কথা কয় না কেন এই কোরআনের তেলাওয়াত যেই দেশে যেই ভাবে যেই কণ্ঠে করে এই কণ্ঠে মজা লাগে কথা কোন ঠিক নেই এই যে রমজান মাস অতি নিকটে আসতেছে না হাবেশ সাবরা তেলাওয়াত করলে এক ধরনের মজা লাগেনি বক্তারা বক্তাদের স্টাইলে তেলাওয়াত করলে এক ধরনের মজা আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর তেলাওয়াত করলে আরেক ধরনের মজা বাইতুল মুকাররমের খতিব সাহেব ইমাম সাহেব তেলাওয়াত করলে কথা কয় না কেন মক্কা শরীফ গেলে গা আরো মজা মজার কোন শেষ আছে এই কোরআন তেলাওয়াত স্বয়ং নবী আমাদেরকে তেলাওয়াত করে শোনাইবেন আর জোরে কন্যা শুনবেননি ওই গিয়া
জান্নাতে গিয়ে এই যে বসছেন উলামায়ে কেরামরা বসছে, আল্লাহ তাআলা এইভাবে জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করব। আরো জোরে কোন মাহফিলের স্টেজটা বেশি বড় হইতো না, এটার থেকে হাত দুই হাত বড় হইব, বেশি লোক জায়গা লইতো না, ১৬ লক্ষ লোক জায়গা লইব। সুবহানাল্লাহ কইছে না তো? মনে করছে হ্যাঁ সব এটার থেকে এদিক দিয়ে একটা টেবিল বেশি দিলে ১৬ লক্ষ নবীরা এই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবো। 2টা কুরসি থাকবো, 2টা চেয়ার থাকবো, একটা হইব সভাপতির আর একটা হইব প্রধান অতিথি। প্রধান অতিথি সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার বন্দা 2 কদম সামনে বাড়ছে, আবার 2 কদম সামনে বাড়ানোর পরে বন্দার আবার পানির পিপাসা লেগে গেছে। বন্দা বলে আমি আর যাইতে পারবো না, পানি চাই। ফেরেশতারা বলে পানি নাই। আবার পানিওয়ালা সামনে দিয়া পানি পানি করে করে জায়গা। ট্রেনের মধ্যে পানি ডাকিনি, বিমানের মধ্যে পানি, সব জায়গার মধ্যে পানির দাম, কারণ গ্রামে গেলে পানি খাওয়ানোর প্রয়োজন নাই। যার ঘরে মনসা তার ঘরেই দেয়, কিনা খাইতে হয় না। কিন্তু যখন আপনি গাড়িতে উঠবেন, জাহাজের মধ্যে উঠবেন, এই যে চরমোনাই গেছে 9 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি, ওই জায়গায় গেলে পানির মূল্য গায়ে লেখা আছে 30 টাকা, ওইখানে নেই 40 টাকা। কারণ কেন? পানির দাম ওইখানের মধ্যে বেশি। আবার পানি চাই, ওই পানিওয়ালা নাই। পানিওয়ালা আবার সামনে দিয়া যায়, পানি দাও, বিনিময় দাও। 500 বছর ইবাদত দিয়ে তো 1 গ্লাস কিনা খায় তামা কইরা লাইছি, আর কোত্থেকে দেমু? এই পানি যদি না নেক যদি না দাও, বিনিময় যদি না দাও, তাইলে পানিও পাইবা না। বন্দার বুঝার আর বাকি নাই। সাথে সাথে বন্দা মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে। আরে দয়ার মালিক, আমি বুঝতে পারি না তুমি আমার এত বড় পরীক্ষা করবা। আমার অহংকারের কারণে আমার জাহান্নামে দিয়ে দিল। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। আল্লাহর চাইতে বড় ক্ষমাওয়ালা, দয়াওয়ালা, মায়াওয়ালা আর কেউ আছে না? কি জোরে কন্যা কেন? আর কেউ নাই। আল্লাহ বলে গোলাম, এত নিয়ামত তোরে দিলাম, 500 বছর পর্যন্ত তোরে লালন পালন করলাম। যেই দিন থেকে মায়ের গর্ভে আসছো, যেই দিন পর্যন্ত মৃত্যুবরণ করছো, ওই দিনগুলি পর্যন্ত আমাদের রিজিক দেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে লালন পালন করেন কে? আমাদের সম্মান দেওয়ার মালিক কে? আমাদের ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহর নাম নেন, আল্লাহর নাম নেন, হিমতে নাম নিয়েন না, আল্লাহর নাম নেন। এইসা হিংসা অমুক সার নাম নিলে সওয়াব নাই। জোরে বলেন কার নাম নিলে সওয়াব? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। ও গোলাম, আমি আল্লাহরে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ও গোলাম, আমি আল্লাহর দয়া বড় বেশি, মায়া বড় বেশি। আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইলাম। বান্দা, আমি আল্লাহ তাআলা তোদেরকে যেই দুনিয়ায় পাঠাইছি, এই দুনিয়ার শান্তি পাইয়া মনে করছো এই দুনিয়াটাই বড় সবচাইতে শান্তির জায়গা। উল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন ও গোলাম, আমি আল্লাহ যখন জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান নবীর উম্মত গো, আল্লাহ বলেন বান্দা আই উখরুজু, আমি আল্লাহ তাআলা তোদেরকে রূহের জগৎ থেকে দুনিয়া নামক একটা জগতের মধ্যে পাঠাইবো। আমরা সবাই আল্লাহর আদালতে ওই দিন কান্না কাটি করে বলতেছিলাম, ওরে দয়ার মালিক, এই রূহের জগৎ থেকে যদি আমাদেরকে বাহির করে দেন, আমরা এই জগতে যাই আপনার পরিচয় কিভাবে পাবো, কেমনে আপনার ইবাদত করব? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দেব না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাবার পর আমি আল্লাহর প্রতিনিধি পাঠাবো। আমি আল্লাহর প্রতিনিধির কথা মাইনা শুইনা যদি আমি আল্লাহর রব বলে স্বীকার করতে পারো, আমি আল্লাহ রূহের জগতে যেমন শান্তিতে ছিলাম, এর চাইতো আরো দামি শান্তির জায়গা তোমাদেরকে দান করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ কোন وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, আমি আল্লাহরে যারা দুনিয়াতে আসার পরে রব বলে স্বীকার করে, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অর্থাৎ দুনিয়াতে আসার পরে আল্লাহরে রব বলে মেনেছেন, মৃত্যু হইছে তখনও আপনি আল্লাহরই রব বলে মানেন, আল্লাহর হুকুম বিধিবিধান মতে চলেন। আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দেয়া বলে, নিশ্চয় যারা মুমিন, যারা আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিব জান্নাতুল ফিরদাউস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দান করবেন জোরে বলেন? জান্নাতুল ফিরদাউস। ও বান্দা, জান্নাতের মধ্যে আপনি গেছেন, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আর কোনো টেনশন নাই, জান্নাতে যাওয়ার পরে আর কোনো পেরেশানি নাই, জান্নাতে যাওয়ার পরে শুধু জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত, জান্নাতের বালাখানা। তবে একটা আফসোস হাদিসের কিতাবের মধ্যে আছে, বান্দারা করবে, শুনবেন নাকি আফসোস? হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস আর থাকতো না, কিন্তু একটা আফসোস থাকবো, কোনো নিয়ামত, কোনো কিছুর ব্যাপারে অভিযোগ থাকতো না, শুধু একটা জিনিসের ব্যাপারে বন্দার আফসোস থাকবো। সেই জিনিসটা হলো কি? আল্লাহ তাআলা প্রত্যেক বন্দার আমল অনুসারে, জোরে বলেন, প্রত্যেক বন্দার আমল অনুসারে যার যত আমল বেশি, আর কি এটা সোজা বাংলা, আল্লাহ তাআলা বেশি ওলা কম ওলা, বেশির চেয়ে বেশি ওলা, যার আমল নামায় যত আমল বেশি, নেক বেশি, আল্লাহ তার জান্নাতটা তত সুন্দর, তত সাজানো গুছানো বেশি দান করবেন। এবার এই নাজ নিয়ামত জান্নাতের ভাইয়া, আপনার গ্রামে সব চাইতে ধনী যে বেটা,
যে বেটা টিহা পয়সা হুক মসজিদ দান দক্ষিণা করতো, এবারে জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতরা দেখবো, ঘুরবো, জান্নাতের দক্ষিণের জানালার মধ্যে গিয়ে দেখবো গিরি ওই যেমন একটা বিল্ডিং দেখা যা। ফেরেশতারা ডাক দিব, ফেরেশতারা এদিকে আসেন। জি কোন? কইব যে ওই যে একটা দেখা যায়, এটা কি? কইব এটা তো জান্নাত। কইব আমার যেটা এটাতে যেমন ওইটা একটু সুন্দর দেখা যায়। কইব হয় এটা একটু সুন্দরই দেখা যায়, আমনেরটা তো এটা একটু সুন্দর। কইব এটা কার? কইব আপনারা গ্রামের লোকের তো। আরে কও কি আমরা গ্রামের লোকের? আমি না সবচেয়ে টেহাওলা বেশি, আমি না হাজি সাহেব, আমি না সভাপতি সাহেব, আমি না বিশিষ্ট দানবীর। কইব হ আপনি সবই আছিলেন। হিসাব নিকাশ কইরা চাইয়া দেখছি যে আপনি যেদিন মাহফিল হইছে নোয়ামুরা আল ইহসানের, আপনি এশার নামাজের পরে একটু হইনায় ঘুমাই দিয়েছেন। এবার রাতের 12টা পর্যন্ত বয়া খালি সুবহানাল্লাহ হুজুরের সাথে সাথে কইছে ওজন দিহা ছায়া দিহি। এবার 500 বছর তেজি ঘোড়া দৌড়াইলে যদ্দুর যা অদ্দুর নেক আমল বেড়ার আমল নামায় বেশি। এই জন্য এই হাসন বেড়ার, এই জন্য এই রিক্সাওয়ালার, এই জন্য এই অটোওয়ালার জান্নাতরা আপনার জান্নাতের চাইতে সুন্দর বেশি। এই বেড়া মেম্বর বেড়া দানবীর বেড়া কইবে ইস আহ আই হাই হাই, আরেকবার যদি সুবহানাল্লাহ বেশি কইতাম পারতাম, আর একটা এক যদি বেশি করতে পারতাম কোন সুবহান। মুসলমান নবীর উম্মত ইমানদার, আল্লাহ বলবেন ও বান্দা যাও জান্নাতের মধ্যে চলে যাও। বান্দা জান্নাতে যাওয়ার আগে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি হাত থেকে ও মুসলমান কাউসারের নদী থেকে বান্দাকে শরাব পার করানো হবে, পানি পান করানো হবে কোন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করার কারণে বান্দার আর জীবন পর্যন্ত পিপাসা লাগবে না। বান্দা জান্নাতে চলে গেছে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত যেদিকে তাকাবে ওদিকেই নাজ নিয়ামত। জান্নাতে যাওয়ার পরে যা খাইতে চাইব তা দিব। থানবী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ, আমি যেমন আজকে জান্নাতের ওয়াজ করতেছি, উনিও একদিন জান্নাতের ওয়াজ করতেছে। ওই সময় কাল এখনের মানুষ শিক্ষিত, জেনারেল শিক্ষিত বেশি, কোরআনের শিক্ষা কম। তখনকার মানুষের আরবি শিক্ষা ছিল বেশি, জেনারেল শিক্ষা থাক আর না থাক। এবারে গ্রামের মানুষ আলতাল সইত, বেড়া উক্কা খাইতো। কি খাইতো? উক্কা চিনেননি? তামুক খাইতো। হ্যাঁ, এই তামুক জন খাইতো। বেড়া থানবী রহমাতুল্লাহ কইতেছে হযরত জান্নাত মে হুক্কা ভি মিলেগা। কইছে কো জান্নাতে মে তো উক্কাটা পাওয়া যাবে নি। বেড়া টেনশন কইরা গেছে, গাইরে উক্কাটা তো আমার প্রিয়, আমি যদি জান্নাতে উক্কাটা না খাইতাম পারি তাইলে কি অবস্থাটা হইব? হযরত কা হ্যাঁ জান্নাত মে হুক্কা ভি মিলেগা, তুমি উক্কাটাও হইবা মাগার আগ নিহি মিলেগা। কো তুমি কি হইতা না? আগুন হইতা না। কো আগুন করতে আনন্দ লাগবো। কো আগুন এটা জাহান্নামের তে আনন্দ লাগবো। 500 বছরের দূরে দিয়ে যে জায়গা যাওন জানা, এই জায়গাতে আগুন আনা সম্ভব। উক্কালো একান্তার বা মাগার খাইতে পারতাম না। কথা কোন ঠিক নেই? মুসলমান ইমানদার, জান্নাতের মধ্যে আপনি গেছেন, আপনার মনে চাচ্ছে জান্নাতের মধ্যে একটা খাবার খাওয়ার জন্য। উড়ন্ত পাখি উপর দিয়ে চলে যায়, আপনি পাখিটারে দেখে খালি মনে মনে নিয়ত করছেন, আহারে এত সুন্দর পাখি, এত সুন্দর কবুতর, এটার গোস্ত জানে কেমন মজা, খাইলে বোঝা যাইতো। নিয়ত করতে দেরি, সামনে বুনা হইয়া মনে জীবন চাই এমন হইয়া পরিবেশন হইতে দেরি না। খাইছেন, দোয়ায়া খাইছেন, খাওয়ার পর এবার এই হাড্ডি গুড্ডি রাখছেন। আল্লাহ আদেশ দিছে এগুলি উইরা ফাঁকিয়ে গেছে গা, আমনের পেট ভরে গেছে গা। ডেকুর দিছেন, মিষ্টি আম্বরের গ্রান বাইরেছে, সাথে সাথে পেটের খাবার গুলি হজম হয়ে গেছে। আর জোরে কন্যা মুসলমান, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর হুকুম না মেনে যদি জান্নাতে যেতে না পারো, যদি জাহান্নামে হয়ে যাও, জাহান্নামের কিন্তু কঠিন আযাব, জাহান্নাম কিন্তু উৎপেতে আছে।
জাহান্নামীকে ধরার জন্য, গুনাহগারকে ধরার জন্য, যেমন শিকারী যেমন শিকারকে ধরার জন্য যেমন ওত পেতে আছে, ওইভাবে আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন মিরসাদা বলা হয় একজন ব্যক্তি তার টার্গেটকে নিক্ষেপ করার জন্য, ধরার জন্য যেমন তার অবস্থানটা পাকাপুক্ত করে তারপরে তার টার্গেটকে ধরে, ঠিক জাহান্নামও ওই বদকারকে ওই গুনাহগারকে ধরার জন্য উৎপেতে আছে। ওরে নবীর উম্মত গুনাহগার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বারদাউ ওয়ালা শারাবা। জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে যখন বান্দা পড়ে যাবে, দুনিয়াতে আল্লাহ বান্দারে লাইলাতুল কদরে আয়েশা ডাকে, দুনিয়াতে আল্লাহ বান্দারে প্রথম আসমানে ডাকে, লাইলাতুল বারাতে ডাকে, জুমার দিনে ডাকে, ফজরে ডাকে, আসরে ডাকে, জোহরে ডাকে। বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না। বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ রে আল্লাহ 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 বলে একদিন না, 2 দিন না, 1000 বছর পর্যন্ত ডাকবে। জোরে বলেন কয় হাজার বছর? এটা দুনিয়ার 1000 বছর না, আখিরাতের 1000 বছর। দুনিয়ার 1 বছর সমান সমান আখিরাতের মাত্র 1 দিন। ও মুসলমান নবীর উম্মত, আখিরাতের 1000 বছর ডাকার পর দুনিয়াতে যখন আল্লাহরে বান্দা যখন ডাক দেয়, আল্লাহ বলে ও বান্দা, ও গোলাম, আমি আল্লাহরে কেন ডাক দাও বলো? আর তখন আল্লাহ বলবেন এই জাহান্নামী, আমি আল্লাহরে কেন ডাকো? তাড়াতাড়ি কইরা ক। পার্থক্য আছে না নাই? মা সন্তানকে বলে আব্বু কেন ডাকো, এটা হলো এক ধরনের ডাকা, এক ধরনের জবাব। আর যখন মা রাগ হয়ে থাকে, এই কিল্লি গেটা হস তাড়াতাড়ি কইরা ক, এত রাগস কেন? কই কি কয় না? আল্লাহ তাআলা ওই দিন বলবে ও জাহান্নামী কেন ডাক দিছো, তাড়াতাড়ি ক। বান্দা এবার বলবে আল্লাহ পানি চাই, জবাব দিবেন না। 1000 বছর আবার ডাকার পরে আল্লাহ বলবেন এ জাহান্নামী কেন ডাকে? বলে আল্লাহ 2000 বছর আগে পানি চাইছিলাম। ও আল্লাহ একটু পানি চাই। এবার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে বান্দার একটু পানি দাও। ফেরেশতারা কইবা আল্লাহ কিসের পানি? ও আল্লাহ হাউজে কাউসারের পানি, জমজম কূপের পানি, আবে হায়াতের পানি, দুধের নহর থেকে পানি। শরাব দিব নাকি? বলে না। জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করার কারণে জাহান্নামীদের শরীর থেকে রক্ত পুষ বাহির হইয়া, গাম জরা হইয়া এগুলি দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে। আবার জাহান্নামের তাপে টকবক টকবক করতেছে। বান্দার এই গ্লাস থেকে, এগুলি থেকে 1 গ্লাস পানি দাও। 1 পেয়ালা পানি জাহান্নামের ফেরেশতা আইনা বান্দারে দিবে। এত গরম, এত তাপ। তামার পেয়ালাটা যখন বান্দার হাতে দিবে, হাতে দেওয়ার সাথে সাথে হাতের গোস্তগুলি ফসফস ফসফস করে পড়ে যাবে। বান্দারে তো পানির পিপাসা, তারপরও বান্দা থামবে না। চেহারার কাছে নিতে দেরি হবে, চেহারার গোস্তগুলি খসে খসে পেয়ালার মধ্যে পরে পানি হয়ে যাবে। এত দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। বন্দা নাকের কাছে নিয়ে খাবে, খাইতে দেরি হবে। বন্দার নারী বুড়িগুলি গলে পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। যে উপায় হবে আমার কবরে, কিছু উপায় হবে আমার হাসরে, কি যে উপায় হবে আমার হাসরে। ও আমার ভাই, সংক্ষিপ্ত ভাবে বলছি, সময় সংক্ষিপ্ত। এটা কি এক প্রকারের আরো কঠিন আযাব। একটা আযাবের কথা হাদিস শরীফের মধ্যে আসছে, কবরের মধ্যে যখন জাহান্নামীর শোয়াইব,
একটা নরম তুলতুলে বিছনা। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ বিছনাটা জাজিমের তুলার শিমুল তুলার হইবনি জান্নাতের ফিরাস নি? কো না এটা জাহান্নামের ফিরাস। কইটা আবার কিটা? কইবা আল্লাহ এটা সাপ বিচ্ছু নরম নরম যে বিচ্ছু তাহে এগুলি দিয়া বানাইছে। কইটার মধ্যে শোয়াইলে কি আরাম লাগবো নি? কো শোয়াইতে দেরি হবে, বিচ্ছুর শরীরের বিষাক্ততার কারণে জাহান্নামের শরীরটা কালো হয়ে যাবে, কালো হয়ে ফুলিয়া যাবে। নাউজুবিল্লাহ। আরো কঠিন কঠিনের কথা আছে। মুআজ্জাজ সময় শেষ, আরো 2 মিনিট আগেই আল্লাহ তাআলা এই মাহফিলকে, এই আল ইহসান যুব সংগঠনের সকল সদস্যকে কবুল করুক। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।